কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি সনাতন ধর্মের একটি বিশেষ কাহিনী শোনাবো, যেগুলি কালের নিয়মে অনেক ধামাচাপা পড়ে গেছে, তবে একটু জেনে রাখা দরকার। এখন ভাদ্র মাস পড়েছে, তোমরা রাস্তাঘাটে পথে মাঠে দেখবে কুকুরের সহমিলন। হ্যাঁ, এটা দেখলে অত্যন্ত লজ্জনীয়, তবে লজ্জার কিছু নেই। এটার পিছনে যে কারণ আছে সেটা তোমরা অনেকে জানো না বা জানার চেষ্টা করবে। মহাভারতের পৌরাণিক কাহিনীতে তোমাদের নিয়ে যাব। সেখানে তোমরা জানো যে দ্রৌপদী পঞ্চস্বামী, যুধিষ্ঠির, ভীম ও অর্জুন, নকুল, সহদেব। তো এই বিশেষ কারণে পঞ্চস্বামী হয়েছে, তবে উনি কিন্তু সতী নারী, মনে রাখবে। পৌরাণিক কাহিনীতে রয়েছে অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী। এই যে পাঁচজন মাতা বা নারী, এরা কিন্তু ভগবানের ইচ্ছা, এদের চরিত্রে কলঙ্ক লেগেছে, আবার ভগবানের ইচ্ছায় কিন্তু এরা সতী নারীতে পরিণত হয়েছে, তো বিশেষ কারণে। তো যাই হোক বন্ধুরা, তা দ্রৌপদীর পঞ্চস্বামী হলে কী হবে, যদি কেউ ব্যক্তিগতভাবে দ্রৌপদীর সাথে দেখা করে, তাহলে দ্রৌপদীর ঘরের সিঁড়ির সামনে সেই ভাইয়ের জুতো রেখে তবে দ্রৌপদীর গৃহে প্রবেশ করা ছিল, এটাই নিয়ম। তো একদিন অর্জুন দ্রৌপদীর ঘরে ঢুকেছে ব্যক্তিগত কারণে, তো জুতোগুলি সিঁড়ির মধ্যে রেখেছিল। তো হঠাৎ করে একটি নারী কুকুর, তো সে মুখে করে অর্জুনের জুতো নিয়ে চলে গেছে। তো এবার অর্জুন দ্রৌপদীর কাছে গেছে, যাই হোক ব্যক্তিগত বিষয়ে। তো এমন সময় হঠাৎ করে তারা চার ভাই, অন্যান্য চার ভাই, তারা দ্রৌপদীর সাথে একটি অন্য ব্যাপারে আলোচনার জন্য ঢুকেছেন। তো ঢোকার পরে তো অবাঞ্ছিত দৃশ্য চোখে পড়ল তাদের। তো যাই হোক, লজ্জায় ঘৃণায় দ্রৌপদী অত্যন্ত লজ্জিত হয় এবং বাইরে বেরিয়ে এসে দেখে যে অর্জুনের জুতো একটি কুকুরে দূরে নিয়ে কামড়াকামড়ি করছে। তখন দ্রৌপদী সেই কুকুরকে উদ্দেশ্য করে বলেছিল, তুই একটি নারী কুকুর হয়ে তুই জেনে শুনে আমার এমন লজ্জা এবং অপমান আমাকে করলি আমার জীবনে, তো আমি তোকে অভিশাপ দেব যে তুই যখন তোর সহমিলন হবে রাস্তাঘাটে পথে মাঠে, তোকে সবাই দেখবে এবং তুই লজ্জা অনুভব করবি। শুধু তাই নয়, যখন তুই সহমিলন হবে তোর সাথে, তো অন্যান্য পুরুষ কুকুররাও এসে সেই সময় খুব আক্রমণ করবে। এটাই তুই বুঝবি, এটাই তোর জীবনের একটি ঘোর অভিশাপ, আমি তোকে অভিশাপ দিলাম। সেই থেকেই বন্ধুরা, যে কুকুরের দেখবে সহমিলন হলে অন্যান্য কুকুররা খুব আক্রমণ করে এবং এটা লজ্জানীয়, এটা কীটপতঙ্গ পশু পাখি সবার চোখের সামনে পড়ে। এটা কুকুরের যেমন লজ্জাকর, তেমন যারা দেখে তারাও লজ্জাকর। তবে বন্ধুরা, এটা লজ্জার কিছু নয়, শাস্ত্রীয় বিধান। অভিশাপ কখনো বিফলে যায় না, ভগবান ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই তার কুকুরের পরিণতি।